বিসমিল্লাহির রহমানির রহিম। এটা না আপনার সঙ্গে রাখে আসবে কি কমে যান কেমন না আল্লাহ কবুল করুক, আমরা সবাই দোয়া করতে আমি তো এত দূর না যাতে সামনে পারে এদিক দেয় এই যে এই এদিকে বসা যাবো জানে বসা যাবো এদিক তো ঘুরে বসে সামনে আছে না ঠিক আছে বাইরে যা বুঝবো বন্ধ যাবো দরকার একজন না বসবো আবার আমরা তো বস চিনবে একটু কথা শুনি যে আমার পরামর্শ যেটা যেহেতু আমরা এখন সবলান একটা বুঝি এখন কিছু নামটা দেওয়া যেটার জন্য আমরা পিছিয়ে পড়ে যাবো নাম তার অন্য বরকত আছে এবং ওদের লক্ষ্য করে আমার মনে হয় নাম রাখেন তাকে বাকি সামনে লাগে না। যাই হোক আমরা একটা নাম শুরু করে দেন রাজু ভাই ওই যে অনেকের বসে যে কি কয়টা নোট করবেন একটা তারপরে সাদা পেজ আছে কিনা হ্যাঁ এইগুলো রাখেন এই যেগুলো আছে ওই একটা নাম এখন নামের একটাই চলতেছে পরে এটার মধ্যে একটা সিলেক্ট করবো মুখে বললে তো আর আমি কল না আর মাছ কিনতে এটাই তো শুরু সভাপতি জানি না আপনারা লোকটা বুঝে না সভাপতি জানি তো আছে আমরা পরস্পর কথা না বলি একজন যে কথা বলবো কল্যাণ সমিতি দেন খলিফা আবাসন প্রকল্প খলিফা আবাসন থাক না কোনখানে আছে এরকম তো বহুত জায়গায় আছে আচ্ছা যাও খলিফা আবাসন প্রকল্প আবাসন প্রকল্প নিজে বলবেন নাম দেখা দেখা না শুধু নাম বলি লেখেন মানে শুধু প্রস্তাবটা লেখেন হেজাজের কাফেলা হেজাজের কাফেলা আরো বলেন তো এখানে বলেন আমি আমার মানে আরো মাইন কাফেলা হুজ্জাজ কাফেলা লেখেন লিখে দান যেরকম হুজ্জাজ কাফেলা লেখেন লিখে দান এরপরে চালাই মাঠে উঠি মিজান মিজান কথা কম লাগা তুমি এসা বিকেল নাম বলেন মক্কা মদিনা ফাউন্ডেশন আল আহবাব
আহবাব সমাজ কল্যাণ সাজিতে করতেছি না, আমরা এখানে সবাই মোটামুটি হাজিদের সেবা করি, সবাই যেমন আমরা হাজিদের খাদেম হিসেবে আছি, সেই হিসাবে একটা নাম সেট করা যায়। আচ্ছা বলেন না, প্রস্তাবেন না, মাথায় আসতেছে না, মানে কিভাবে সাজাবো, সাজিতে সাজাতে পারতেছি। মাথায় আসছে, যেহেতু আমরা সবাই প্রস্তাব রাখেন, প্রস্তাব রাখতে দোষ নাই তো, পাস হয় নাই তো, প্রস্তাব রাখেন। আরাফ সমিতি, সমবায় লেখেন, অথবা কল্যাণ সমিতি দিয়ে দিন, সমস্যা নেই। যদি আপনার রেজিস্ট্রেশন করেন তাহলে সময় লাগাবেন, যদি রেজিস্ট্রেশন না করেন সময় লাগাবেন। হ্যাঁ, আমি মাঝখানে বলি, এই যে আমরা যেটা বলছি সমাজ কল্যাণ বা সমবায় সমিতি বা ফাউন্ডেশন বা সংস্থায় যা বলছি, এগুলো কিন্তু সবগুলো সরকারিভাবে রেজিস্ট্রেশন করতে হবে। আর রেজিস্ট্রেশন করলে প্রত্যেক বছরে ট্যাক্স দিতে হবে, টাকা থাকুক বা না থাকুক, এবং এটা রিনিউ করতে হবে। হ্যাঁ, অনেক ট্যাক্স বেশি আসে, এবং আপনারা কি কি করবেন তারা আবার কিন্তু ফর্মুলা দিয়ে দেবো, ওইটা বাইরে যেতে পারবেন না। এই জন্য এখন সংক্ষেপে করেন, যখন আমাদের পরিধি বড় হবে তখন আমরা এটা পয়সা নিয়ে কাজ করবো। হ্যাঁ, এই জন্য সংক্ষেপে রাখেন। না, এখন ধৈর্য যদি আমরা এত টাকা খরচ করি, ব্যয় করি, তখন অনেক সংস্থা এবং সদস্যের এতটা ব্যয় হয়ে গেছে। এগুলো খেয়াল করে নাম রাখবেন। আচ্ছা 2 বছর চলো, সন্ধ্যাটা নাম বুঝরা 2 বছর চালাইছে, এই জন্য এগুলো খেয়াল করে করতে হবে, কেন ওদেরকে বহু টাকা দিতে হয়। আবার মিটিংয়ে পয়সা রেজিস্ট্রেশন করার আগে 1 নম্বরে খলিফা আবাসন প্রকল্প, 2 নম্বরে হেজাজের কাফেলা, 3 নম্বর হারামাইন কাফেলা, 4 নম্বর হুজ্জাজ কাফেলা, 5 নম্বর আল আমিন ফাউন্ডেশন, 6 নম্বর মক্কা মদিনা ট্রাভেলস ফাউন্ডেশন, 7 নম্বর আল আহবাব ফাউন্ডেশন, 8 নম্বর খাদেমুল হুজ্জাজ সমবায় সমিতি, 9 নম্বর আল আবরার ফাউন্ডেশন, 10 নম্বর আরাফ সমবায় সমিতি, 11 নম্বর জয়ফুর রহমান ফাউন্ডেশন, 12 নম্বর জয়ফুর হারামাইন ফাউন্ডেশন। এই কটাই আসছে 12টা টোটাল। আরব সমবায় সমিতি, হ্যাঁ ফাউন্ডেশন ওই যে এই জায়গায় কিন্তু খাদেমুল হুজ্জাজ অ্যাপ্লিকেশন হ্যাঁ, খাদেমুল হুজ্জাজ কল্যাণ দিয়েছি, সমবায় দিয়েছি। আমরা তো ট্রাভেলস ই করতেছি না, সমুদ্র এটা কল্যাণ এই দেখেন, এই যে দুইটা থাকবে এখানে, খাদেমুল হুজ্জাজ কল্যাণ সমিতি সমিতি দেন না, ফাউন্ডেশন, ওই ফাউন্ডেশন খাদেমুল হুজ্জাজ ফাউন্ডেশন দুইটা দিলাম। আমি এটাই বলতেছি যে দুইটা অপশন, খাদেমুল সমিতি দেন না, কল্যাণ সমিতি অথবা খাদেমুল হুজ্জাজ ফাউন্ডেশন, ফাউন্ডেশন দুইটা যে কোনো একটা। ফাউন্ডেশন দেন। ওইটা দিয়ে এইটাই তো দরকার, খাদেম হিসেবে ওইটা তো যারা যেহেতু ওইটা তো বলে তাকেও ভাবাইছে যে যেহেতু খাদেম টাকা যায়। আমরা তো জীবনে খাদেমে, আল্লাহ হুজুর খাদেমে ছিলেন, খাদেমে এইটাই তো। আর ভাবাইছে গেলে তো সমস্যা, যে আমি কিছু করে আরাম ওই যখন বলবো আমি যখন আল্লাহকে ক্যাবের দাগ করো না বিল্লা, যখন
বাস একটা শেষ হইলো, এটা রাখেন, ওইটা ঠিক দেন। খাদেমুল হুজ্জাজ ফাউন্ডেশন। খাদেমুল হুজ্জাজ ফাউন্ডেশন, গাবতলী, মিরপুর, ঢাকা। একটা অনুমতির কথা, সবাই আলেম ওলামা, আমরা তো অনেক হাজার ওলামা সভায় অংশগ্রহণ করছি। আমির সাহেবের মধ্যে যারা ফিরেছে সেদিক কলম ঘোরানোর দরকার নাই। কারণ আমাদের আমরা তো যেহেতু আলেম ওলামা, আলহামদুলিল্লাহ আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে বসছি, একটা জনকল্যাণমুখী ভাব নিয়ে, যেহেতু এখানে আমাদের অধিকাংশ আলেম ওলামাই হজের খাদেম হিসেবে আমরা হারাম শরীফে সফর করে থাকি, সকলের ভিতরে একটা উদ্বেগ বা জাগ্রত হয়েছে যে আমরা একটা নিজেদের মধ্যে অর্থের শক্তির জন্য আমরা একটা ঐক্যভাবে টাকা পয়সা কিভাবে অর্জন করা যায় এদের দিনের খেয়ালত। গতকাল আলাপ হয়েছে যে আমাদের এখান থেকে কিছু টাকা থাকবে, আমাদের সংগ্রহ করে এটা যে কোনো ব্যবসা বাণিজ্য হলো, একটা অংশ থাকবে সেবা করা, একটা 20% রইল এটা যে কোনো সেবা, আমাদের মধ্যে অসুস্থ হইলো, কেউ রোগী হইলো বা কোথাও সাহায্য সহযোগিতা করতে হবে, একটা ফান্ড থাকবে। দ্বিতীয় হলো আমরা এখানে বিভিন্ন সময় বসতে হইলে খরচাদি আছে, যেরকম মূল টাকাটা খরচ না হয় এই জন্য 1100 টাকা চাঁদা ধরা হয়েছে। এখান থেকে আজকে আমাদের সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে একটা সংগঠনের প্রত্যেকটি পরিচিতি থাকে, সন্তান জন্ম করে তার নাম রাখতে হয়। আমাদের আজকে এই ঐক্যের নাম রাখা হয়েছে খাদেমুল হুজ্জাজ ফাউন্ডেশন, গাবতলী, মিরপুর, ঢাকা। এখন আমরা যে পর্ব যাচ্ছি, বিভিন্ন জায়গা থেকে আমরা আসছি, এক অপরকে অনেকে চিনি না, আমরা অনেকের সাথে সবাই অনেকে চিনি। যে পরিচয় পর্বটা হয়ে গেলে আমরা যে পাশাপাশি আছি তখন এক অপরের সাথে সম্পর্ক রাখা, পরিচিত রাখা, যোগাযোগ রাখা সহজ হবে। সর্বপ্রথম আমি আমার পরিচয় দিচ্ছি, মোহাম্মদ আনোয়ার হোসেন, আন্তজেলা বাসটাইম জামে মসজিদ ইমাম ও খতিব। এবার সবাই পরিচয় দিয়ে দিই, এত সব পরিচয় সহকারে জানেন সবাই। আপনি তো লাভ করেন যা চাচ্ছে, হাত হাতে নিয়ে নেন, এটা দিয়ে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ সাইদুর রহমান খান, FM ট্যুরস অ্যান্ড ট্রাভেলস ব্যবস্থাপনা পরিচালক। আমার তো সবাই চিনেন, সবার সাথেই আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মঈনুদ্দিন, জামিয়া হোসেন ইসলামী আরদাল মাদ্রাসার শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন। মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, ব্যবসার সঙ্গে জড়িত আছি, শ্যামলী আহমেদ ফার্মেসি। আমি মোহাম্মদ আসাদুল্লাহ, বাগবাড়ি দোয়ানিপাড়া বাইতুল আহমদ জামুস ইমাম ও খতিব, মিরপুর 11 হামিদ হোসেন মাদ্রাসার শিক্ষক হিসেবে আছি। আলহামদুলিল্লাহ, আপনাদের সবার কাছে আমি দোয়ার দরখাস্ত। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, বাড়ি আমার আমিনবাজার, শিক্ষক হিসেবে আছি আমিনবাজার বরদেশি কবরস্থান আখিরা মাদ্রাসা এবং ইমাম হিসাবে দায়িত্ব পালন করতেছি আমিনবাজার ট্রাক টার্মিনাল মসজিদ। সকলে আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ ফৈজুর রহমান, আমিনবাজার বরদেশি বাইতুল ফালাহ জামে মসজিদে ইমাম ও খতিব হিসাবে আছি। আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সোহাইল আহমদ, আমি খেদমতে আছি হাকিমুল উম্মাহ মাদ্রাসা আমিনবাজার বেগুনবাড়ির টেক, আর আমার বাসা আমিনবাজার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ সুলাইমান, আমার বাসা আমিন বাজার, আর হাকিমুল মা মাদ্রাসা খাদেম হিসেবে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, নুরুল কোরআন কমপ্লেক্সে আমি দারুল হাদিস বিভাগে পড়াশোনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মিজানুর রহমান, বাগবাড়ি চারানিপাড়া শাহিজার মসজিদে কর্মরত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার দেশের বাড়ি গাজীপুর, আমি টালি কোম্পানি মসজিদে খাদেম হিসাবে রয়েছি। আমার নাম মোহাম্মদ তৈয়ব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, মসজিদ চারাবাগ মসজিদের খতিব হিসেবে আছি, আর একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসার জিম্মাদারি হিসেবে আছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, জামিয়া রাবিয়া আমির সুন্নাহ মিরপুর 11 শিক্ষক হিসেবে আছি, আর আমার বাসা হরিরামপুর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রেজাউল করিম, বাগবাড়ি বায়াতুল মামুর কেন্দ্রীয় ক্লাব শাহী জামে মসজিদে ইমাম এবং খতিব হিসাবে নিয়োজিত আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ রহমতুল্লাহ, মিরপুর বড়বাজার জামে মসজিদের ইমাম ও খতিবের জিম্মাদারিতে আছি, আর মাদ্রাসা সাবু সুফার পরিচালক, মার্কাজু ফয়জুল কোরআনের শিক্ষক হিসাবে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নাজমুল হুদা নোমানি, মাদ্রাসা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঢাকার খাদেম হিসেবে আছি, মেলাটেক দক্ষিণপাড়া শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মুর্শিদ আলম, আরজাবাদ মাদ্রাসার শিক্ষক হিসাবে আছি এবং আরজাবাদ মসজিদে ইমাম হিসাবে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, মার্কাজুল কোরআন ও সুন্নাহ আল ইসলামী ঢাকা এর পরিচালনার দায়িত্বে আছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন, গাবতলী পিকআপ স্ট্যান্ড বাইতুল কারিম জামি মসজিদ মাদ্রাসা কমপ্লেক্সের ইমাম ও খতিব হিসেবে আছি এবং অর্থ মাদ্রাসার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করতেছি। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সালাউদ্দিন, আমার বাড়ি বাগবাড়ি গাবতলী। আর ভাইয়ের বাসায় আমাদের FM ট্যুরস ট্রাভেলস যে অফিস, ভাইয়ের বাসায় দোতলা আমরা ভাড়া থাকি, উনি বাসার এই অফিসের মালিক। আমাদের দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দিনের জন্য কল মঞ্জুর করেন, আল্লাহ তাআলা কাজের জন্য যার তৌফিক দান করেন। আমাদের আর দুইজন এখানে স্টাফ আছেন, আমাদের রাজু ভাই, ওনার প্রয়োজনীয় দেয় নাই, আর যাদের সে যে আমাদের অফিসের স্টাফ, উনি সমস্ত কাজ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি FM ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং রিলেশন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের ম্যানেজার হিসেবে আছি। হজ উমরা সার্বিক দায়িত্বে সব আমি দেখাশোনা করতেছি। সাথে আমাদের বস আছে সাইদুর রহমান সাহেব, সাথে আছে আনোয়ার হোসেন ডাকিবি হুজুরের ছেলে তালহা। একটু আসুন, সব আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ তাহমিদ হোসাইন তালহা। আমি FM ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এখন কাজ শিখতেছি, আপাতত প্রশিক্ষণ নিচ্ছি রাজু আঙ্কেলের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, আমরা এখন একে অপরের সাথে পরিচিত হয়ে গেছে। সামনে এখন আমরা কি করা যায়? এখন আজকে প্রথম দিন আমাদের এখন হচ্ছে যে আমাদের কমিটি যে একটা এই করে যেহেতু কি হয়েছে কাজের সুবিধার্থে এখানে কিছু দায়িত্ব দিয়ে দিলে তার কাজ করতে সুবিধা হয়। প্রত্যেকের যোগ্য সবাই এখন যারা আশেপাশে থাকে, যারা এসব কাজের সাথে বিভিন্ন যোগাযোগ আছে, বিভিন্ন সমবায় বা বিভিন্ন সংগঠন করে থাকে, তাদের অভিজ্ঞতা যাদের আছে তাদের রাখলে মনে হয় ভালো হয়।
তারা যারা আশেপাশে থাকে এদের দায়িত্ব দিলে, যেহেতু আমরা অনেকে বাইরে থাকি, সময় দিতে পারি না, যারা আশেপাশে থাকে তাদেরকে দায়িত্বের মধ্যে রাখলে মনে হয় সুবিধা হয়। এই জন্য আজকে এই আমাদের খাদেমুল হুজ্জাজ ফাউন্ডেশন গাবতলী ঢাকার তাদের পদ থাকে, পদের সভাপতি সহসভাপতি, যেহেতু আমাদের পরামর্শ হয়ে গেছে, যদি লোক না থাকতো আমরা আহ্বায়ক হয়ে যেত, যেহেতু আহ্বায়ক দরকার বলছে যে আমরা কি করতে পারি, একজন সভাপতি, দুজন সহসভাপতি, সদস্য সচিব, দুইজন সহকারী সদস্য সচিব হইতে পারে, একজন অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, এরকম প্রায় পরে সদস্য হবে। হ্যাঁ, ও সহকারী সম্পাদক লাগে না বেশি, সবটা একই, আর পদবীর জন্য নাম দিতে হয়। কাজটা কাজের সুবিধাতে, কাজের সৌন্দর্যের জন্য। আমি এখানে ভালো অভিজ্ঞতা লোক দেওয়া ভালো, তবে আলেম পাওয়া যায় না। আমি এখানে আমার সর্বত আমি আমার খেয়াল পেশ করছি, এখানে তো নাই, যেহেতু আমাদের ট্রাভেলসের ব্যবস্থাপক হাজী মোহাম্মদ সাহেব উপস্থিত আছেন, তাকে সভাপতি দেওয়ার জন্য আমি প্রস্তাব দিচ্ছেন। আর সহসভাপতি আসতে আছে পরে, আর সদস্য সচিব হিসাবে মাওলানা আক্তার আছে, জামাতের ইমাম সাহেব, আমির সুন্নাত প্রথম সাহেব, একে দেওয়ার জন্য আমার খেয়াল আছে। যাক, আমিও সভাপতি পদে সাইদুর রহমান ভাইকে আমিও সহমত পোষণ করছি। এটা দেখেন, সভাপতি হাজী মোহাম্মদ সাইদুর এখন সহসভাপতি দেখেন সাইফুল ভাই, আর না, আর এই যে আমাদের রহমতুল্লাহ সাহেব সহসভাপতি, দুজন, আমার দুজনের খেয়াল ঠিক আছে। সহসভাপতি সাইফুল ভাই সহসভাপতি, এটা তো যখন আপনি সুস্থ থাকবেন তখন, সুস্থ হয়ে যাবে। সাইদুল ভাই যেহেতু সভাপতি, অনেক সময় দেখা যাচ্ছে উনি হাজিদের কিনে মক্কা চলে গেলেন, কিন্তু দেখা যায় একটা কাজ এখানে আমার দরকার, তখন সভাপতি কিন্তু সভাপতি কাজ চালায় যাবে। সেই হিসেবে মাওলানা আমরা ঢাকাতে মানি মুসলিম প্রতিষ্ঠানকে সহসভাপতি দিলে থাকবে, একসাথে যাবে না। সভাপতির কাজ কম, তিনজন রাখেন। লোক তো আমরা বেশি আসি, সমস্যা কাজ চালাই নেওয়ার জন্য হয় মাদ্রাসা ওই যে কমিটি নিয়ে একটু ঝামেলা হচ্ছে তো। আমাদের মাসুদ ভাই এইমাত্র 2200 টাকা পাঠাইলো, 2 সদস্য নিচ্ছে। পঞ্চগড় মাসুদ ভাই, সে ডাকতে ডাকিয়ে নিয়ে ডাকেন। হ্যাঁ, সদস্য সচিব, সদস্য সচিব আর সেক্রেটারি বা সেক্রেটারি যে ডাকতে ডাকতে হয়। মাওলানা আক্তারকে আমি ডাকতে যাবো। মাওলানা আক্তার কয়েকটা সমিতি আছে তো আছে তো যে
সুলাইমান আছে, সুলাইমানের দেন সাথে। এই যে আমাদের মাঝে এখন উপস্থিত হইলেন, উনি এখন তার পরিচয় দিচ্ছেন। হ্যালো, খারাপ হচ্ছে তো যুদ্ধে লেট করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পরিচয় দিচ্ছেন শুনেন। আমার নাম মোহাম্মদ জাকারিয়া, আমি মিরপুর 1 শাহালি থানার দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার পরিচালক। আজকে এখানে উপস্থিত হয়েছি, এখানে যে একটা সমিতি গঠন করা হচ্ছে, আমিও এই সমিতির একজন সদস্য হওয়ার জন্য এই আগ্রহ করে এখানে আসছি এবং সকলকে আহ্বান করবো আপনারাও সকলে এই সমিতির সদস্য হবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ। এখন একটু পরের, আচ্ছা পরের আগে পরের কতটা কি হয়েছে পরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, জামিয়া আরবি হামিদুন্নাহ মিরপুর 11 বাউনিয়াবাদ পল্লবী মাদ্রাসার একজন খাদেম। আমি বিগত 23 সালে FM ট্যুর এবং ট্রাভেলসের মাধ্যমে উমরা গিয়েছিলাম। তাদের ব্যবস্থাপনা, তারপরে অ্যাক্টিভিটিস, সবার সাথে রিলেশন রাখা, যোগাযোগ রাখা, সুখ দুঃখ দেখা, সবকিছুই সন্তোষজনক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে বৈঠকের একটা নাম রাখা হয়েছে, খাদিমুল হুজ্জাজ ফাউন্ডেশন, গাবতলী মিরপুর ঢাকা। খাদিমুল হুজ্জাজ ফাউন্ডেশন, গাবতলী মিরপুর ঢাকা। এটা একটা এটা সব মশলার মাধ্যমে বিভিন্ন নাম আছে, একটা কয়েকজনে এরকমই বলছে পাশাপাশি। এইটাতে আমরা এবার উদ্ধার করে সবারটা অংশগ্রহণ করে এটা একটা রাখা হয়েছে। দ্বিতীয়ত একটা কমিটি ধারণা করা হয়েছে, সভাপতি হাজী সাইদুর রহমান খান, ব্যবস্থাপনা FM ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সহসভাপতি আনোয়ার হোসেন ঢাকুরি সাহেব, দ্বিতীয় খালেদ সাইফুল্লাহ সাহেব, তৃতীয় রহমতুল্লাহ সাহেব। সদস্য সচিব মাওলানা আখতারুজ্জামান, সহসহকারী সদস্য সচিব মাইনুদ্দিন সাহেব, মুফতি সুলাইমান সাহেব, মুফতি সুলাইমান, তিনজন সদস্য, মাইনুদ্দিন, মুফতি সুলাইমান। অর্থ সম্পাদক মাওলানা ইসমাইল হুজুর, ওই ইসমাইল হুজুর। দপ্তর সম্পাদক মাওলানা আসাদুল্লাহ সাহেব, যেহেতু কাছে আছে অনেক সময় দরকার, অফিসে রাজু ভাই নাই, একজন আসলো, এই সরকার হিসেবে রাজু ভাই থাকবে। আমাদের এই এখানে দপ্তর সম্পাদক সহকারী হিসাবে যাওয়া যায় আমরা রাজু ভাই। হ্যাঁ, এই রাজু ভাই, এটা আমরা লিখে দেন রাজু ভাই। তারপরে সদস্য, বাকি সব সদস্য, যেহেতু এটা আমাদের অন্য রাজনৈতিক সংগঠন না, এই জন্য ওই সাংগঠনিক সম্পাদক বিভিন্ন সম্পাদক প্রয়োজন মনে করলাম না, আমরা সবাই সদস্য নিয়ে নিয়েছি। এর মধ্যে সবাই সদস্য, যার আমাদের মোহাম্মদ তৈয়ব, মিজান রহমান, সোহেল, মাওলানা সোহেল, ফয়জুর রহমান, এদিক দিয়া ওই যে আমাদের মুফতি জাকির সাহেব, মোশারফ সাহেব, হাফেজ মাহমুদুর রহমান সাহেব,
আমার রেজল করে মোর্শেদ সাহেব, নোমানি সাহেব, এমরান, আমাদের সাইফুল সাহেব। পরে এগুলি বয়স হিসাবে এটা কার পরে কে নাম আসবে এটা আমরা ই করে নেব। এখন আমরা সবাই জানতে চাইতেছি আজকে সবার সভাপতি আমি, আমার কথা আজকে সবার সভাপতি না, সভাপতি সাইদুর রহমান সাহেব, আজকে সবার সভাপতি তো আমি, এই জন্য ঠিক না, এই জন্য সালাউদ্দিন মোহাম্মদ সালাউদ্দিন গোলাম ভাই। ওই যে সালাউদ্দিন গোলাম ভাইয়ের নাম লিখে দিচ্ছি, ওইটা আমি লিখে দেবো। এখন এটা লক্ষ্য উদ্দেশ্য কি, একটা প্রত্যেক কাজ করতে লক্ষ্য উদ্দেশ্য থাকে। আসলে হাতেরই পাবা করে ওই শস্য করাইতে অনেক কিছু অর্জন করা যায়, একসাথে একা কিছু কাজ করা যায় না। যদি বড় কিছু কাজ করতে হয়, যদি কাজ করে তখন সেই কাজে একটা বরকত হয় আর রহমত আসে, আর সেই কাজেও একটা শক্তি অর্জন করা। তখন 10 মিলা করিগার খাজে নাহিতা ওই যায় যখন বাপ তার 3 সন্তান দেয়, ওই দিকে ঝগড়া করে হজত করে, এটা মেয়েরা যে কি করছে একটা কর্জি দিছে, তারা প্রথমেই করে ভাঙে ফেলছে। আবার যে একটা আটি বেঁধে নিজে এখন ভাঙ, তখন ওইটা আটি ভাঙতে পারে। বোঝা গেল ঐক্যতা, আমরা সবাই যদি একসাথে কাজ করি, যে কোনো কাজে গেলে সেই কাজের মধ্যে একটা আসবে, বরকত রহমত সহায়ক আসবে। এটা আমরা সবাই মিলে, যেহেতু সবাই আলহামদুলিল্লাহ এখানে কর্মরত, এই জন্য 1000-100 টাকা করে একটা চাঁদা ধরা হয়েছে। মূল টাকা 1000 থাকবে, 100 টাকা এই জন্য এই যে আমরা আসতে বসছি, একটা খাবার আয়োজন বা কোনো নাস্তা পানি, এই খরচটা এখানে যাবে। তারপরে অফিসিয়াল খরচ, এর মধ্যে এই 100 টাকার থেকে 20% এরকম হইতে পারে। আর সমাজ যদি মশলা দেয়, ওইটা মশলা ক্রম হবে, আমরা একটা কল্যাণের জন্য রেখে দিলাম, সমাজ কল্যাণের জন্য বা কোনো জন্য ওইখানে 20% থেকেই যাবে। ওই 100 টাকার থেকে 20%, এটা আমরা অন্য কাউকে সাহায্য করতে পারবো। যে কোনো দুর্যোগ আসলো, সেখানে তো সহযোগিতা করলাম আমাদের ফাউন্ডেশন থেকে, পরামর্শ ভিত্তিক ওইটা ই করে যাবে। অনেক টাকা, কিছু টাকা হইলো, হঠাৎ একটা জায়গা পাওয়া গেল বা কোনো একটা সম্পদ পাওয়া গেল, আমরা কিনা রাখলাম, পরবর্তীতে এটারে একটু ডেভেলপ করে পরামর্শ মাধ্যমে এটা বিক্রি করে দিলাম। এরকম ভাবে সামনে যে কোনো কল্যাণজনক কাজ আসে, আমাদের উপকার হয়, সহায়ক হয়, এটার সাথে 2টা পয়সা আসে। সবাই আশায় দিয়েছে আমি 1000 টাকা জমাইতেছি, 100 দিয়ে যে আমার 1 বছর 12,000 টাকা আসবে। 12,000 টাকা যদি আমরা 100 জন আছি, 1 লাখ টাকা আসে। এই লাখ টাকা দিয়ে কিছু করলে এইটার মধ্যে আমার দরকার 20 টাকা লাভ হইলো। এই টাকাটা ঘরে না রেখে, ব্যাংকের জন্য সুদ আছে, বিভিন্ন সমস্যা, তা আমাদের এই টাকাটা লভ্যাংশ একটা যদি হয়, মানুষের ব্যবসা ক্ষতি হইতে পারে, লাভ হইতে পারে। আমরা সবসময় চেষ্টা করবো হুট করে কোনো কাজ না করা, পরামর্শের মাধ্যমে সবাই কাজ করার জন্য চেষ্টা করবো। তখন সেই কাজের মধ্যে নিজেদের সব আল্লাহ তাআলাকে ভয় করতে হবে আর রহমতের আশা রাখতে হবে। আল্লাহ তাআলাকে ভয়, রহমতের আশা, এটার ভিতরেই নাজাত, মুক্তি। যেহেতু আল্লাহ তাআলা আমাদের খাদেম হিসেবে বানিয়েছে, এই খাদেম এর যত হুজুর সাহেব খাদেমগিরি করছে, অন্যের কাজ করছে না, ভোগী চলেছে, এর চেয়ে নিয়ে কি কাজ আছে? আল্লাহ তাআলা জমিতে দ্বারা করাইছে। আল্লাহ তাআলা আমাদের বিভিন্ন মসজিদের খাদেম বানিয়েছে। মসজিদের দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, সেই সর্বশ্রেষ্ঠ স্থানের খাদেম হিসেবে।
তবে এক এক এলাকার থেকে আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করছে। আমাদের মধ্যে অনেক লোক ছিল, তাদেরকে নিযুক্ত করতে পারছে। এই জন্য আল্লাহকে শুকর আদায় করা, নিজেকে তুচ্ছ মনে করা। আমি যদি আমাকে ছোট মনে করি, অন্যরা আমাকে বাড়া দেবে। এখন আমি যদি প্রথম আমি হনুরে, তখন অন্যরাই তাকে তাচ্ছিল্য তুচ্ছিল্য করবে, অপমান করবে বা সমালোচনা করবে। আজকে যারা নিজেকে ছোট মনে করে কাজ করে গেছে, আল্লাহ তাকে সম্মান করে দিচ্ছে। হাটহাজারী হুজুর দীর্ঘদিন ছিলেন না, আমার 13 সালে এসে তার পরিচিত হয়েছে। আমার হাটহাজারী হুজুর শফিক রহমতুল্লাহ আলাই, তিনি তো 13 সালের আগে পরিচিত ছিল না জনগণের কাছে। কিছু আলেমরা আছেন তো হাটহাজারীর মতন সব, যখন উনি হেফাজতের আমির হইলেন, সবাই তখন তারা চিনছে। তখন তো এইভাবে আমি যে হেফাজতের আমির, এইভাবে কখনো তিনি ই করেন, সব শ্রেণীকে ছোট মনে করে আল্লাহর কাছে সবাই যেখানে গেছে জনগণের নামাজে দাওয়াত দিছে, তাহাজ্জুদ পড়বেননি, নামাজ পড়বেননি, দাঁড়িয়ে রাখবেননি, এইসব ছোট ছোট মাসাগুলি উপস্থাপন করছে। আল্লাহ তাআলা তো আমাদের পারেছেন, এই জন্য আমাদের ই করতে হবে, রিজাল্ট বন্ধ হবে। যে কোনো এক ব্যক্তিকে ফলো করে আমার রেজাল্ট, আমি যাকে তাকে মানলেই হবে না। এমন ব্যক্তিকে মানব যে ব্যক্তি দেখা যায় তার সে চলাফেরা, তার ওঠা বসা, সে সুন্নত হয়ে চলতেছে কিনা, সে এরকম ভাবে মসজিদ থেকে বাইরে হওয়া, ঢোকা, জোতা পাওয়া দেয়, এই ছোট ছোট আছে সে সুন্নত গুলি ক্ষুদ্র ক্ষুদ্র করে আদায় করতেছে। দেখা গেল তার ভিতরেই ইয়াস অনেক বড় আলেম হয়েছে, কিন্তু তার সুন্নতের আমল নেই। আমি তাকে মানলো তো আমার উপর আমল আসবে না। আর নিজের যোগ্যতা এরকম ভাবে দরকার, নিজের যোগ্যতা আছে, যোগ্যতা দ্বারা স্তরে অন্যান্য যোগ্যতা অর্জন করলো, তার ধর্মীয় জ্ঞান, অন্যান্য শিক্ষাগুলি। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যভাবে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন। এইখানে যোগ্যতা দাঁড়িয়ে এর কিছু নাম পদের মধ্যে নেওয়া হয়েছে, আর পদে ছাড়া আছে। একজন আমার সদস্য আছে দেখে আজ সভাপতি হয়ে গেল, এইটা আমি না ভাবি। এটা যদি মনে করে করি যে আমি সভাপতি বা আমি কিছু, এইসব মনে করলে নিজের ভুল হবে। প্রত্যেকটি জিনিসের জন্য একের পর একটা জিনিস দেখতে হয়, এক এক সব দেখা যায় না। তেমন পরে আসলো, আগে আসলো, এই একই কিছুটি আলামালা আছে। এটা ইনশাল্লাহ ই করার সময় টাইপ করা চেষ্টা করবো যে একটু সংখ্যা এখন পর্যন্তই হলে সভাপতি বলতেছেন যে আমাদের 500 মতো টার্গেট। এরকম হইতে পারে আর কি, আমি একজন আছে, আমার ফ্যামিলি 2জন 3জন বা আমার নিকট, এবং আরেকটা কথা খেয়াল রাখবেন, এরকম মানুষ আপনার দরকার ফেলে না। পুরো জন্য আপনার কজন দিবেন, যখন মিটিং টাইম দিবেন তখন অর্ধেক যদি আইসা করে মিটিং চালু করে দেবেন, এবং কার্যকর পরিষদ কজন সদস্য হবে সেটা নির্দিষ্ট করে নেবেন। এবং যখন নাকি আপনারা মিটিং ডাকবেন, এটা আমাদের লেখা থাকবে, সবাই চিন্তা করবেন যে কমপক্ষে আমাদের অর্ধেক লোক যদি চলে আসে মিটিং চালু হয়ে যাবে। কেন দেখা গেছে সবাই কোরআন দরকার আছে, অর্ধেক। আচ্ছা, সমিতি তাহলে 2টা কমিটি, একটা হলো কার্যকর পরিষদ, আর হলো শুরা। আজকে যে গঠন করা হচ্ছে আমার মনে হয় এটা শুরা হবে। এরপর আপনার আবার বসে একটা কার্যকর পরিষদ বেশি না, 10 হতে 12 জন। যেহেতু মাদ্রাসা কল্যাণ সংস্থার সাথে অনেকদিন ধরে চলে দিয়েছিলাম, আমিন সাহেব সহ সবাই বড় বুজুর্গ দেখছি, ওনারা 2টা করছেন এক। তো তাহলে এখানে 2টা কমিটি, এইটাও সিদ্ধান্ত নেবেন। আর শুরা কমপক্ষে বছরে 1বার বা 2বার ডাকতে পারেন যদি প্রয়োজন হয়, কিন্তু কার্যকর পরিষদ যেটা, সেটা মাসে 1বার হইতে পারে, 2 মাসে 1বার হইতে পারে, প্রয়োজন হইলে ডাক দিবেন। কার্যকর পরিষদের সব কাজ চালায় যাবে, এবং ওনারা যে সিদ্ধান্ত নেবেন সবাই মেনে নেবেন। আর সদস্য যেটা আপনারা নেবেন, 300 আসছে, 500 আসছে, এটা নির্দেশন দেওয়া, 500-এর বেশি নিব না বা 100-এর বেশি নিব না। তারপরে যেমন বাংলাদেশের সর্বপ্রথম সমিতি চালু হয়েছিল কুমিল্লাতে, উইনার পিপলস বাস, কারো জানা আছে কিনা? ওনারা সর্বপ্রথম রিক্সাওয়ালা ছিলেন 10 জন। ওনারা সিদ্ধান্ত নিলেন যে আজকে আমরা একটা করে চা কম খাবো প্রতিদিন। একটা চা তখন 5 পয়সা ছিল, স্বাধীনতার সময় তো
মনে অল্প কয়েক পয়সা, দেখা গেছে 10 জনে না 10 পয়সা ছিল মাত্র, ওরা 10 জনে 1 টাকা করে জমা করে করে শেষ পর্যন্ত সমিতি আকারে আসলো, আশা করে এই উইনার বাস নামাইলো। সর্বত বাংলাদেশে ওনারা শুরু করেন, ওইখান থেকে সমিতি শুরু হইলো, তাই 10 জন লাঠি একজন এই হয়ে যায় না। আমরা যদি এই নিয়তকে সামনে রেখে যে আমরা একটা কল্যাণময় কাজ করব এবং সবাই আন্তরিকতার সাথে কাজ করব, তাহলে ইনশাল্লাহ এটা অল্প দিনে চাঙ্গ হয়ে যাবেন। 3 নম্বর কথা হচ্ছে সমিতির টাকা ব্যাংকে থাকবে, কারো ধার দিব না, কারো ধার নিব না। যখন আপনি টাকা ধার দিবেন আর যখন টাকা না নিবেন তখন এটা ভাটা পড়বে, যত কিছু হবে এজন্য। এবং যদি আমার কথার কথা এই যে মাওলানা আনোয়ার সাহেব যে কথাটা বললেন যে টাকাটা ধর আমরা কজন 500 জন যদি নিই, 500 জন যদি নিই, তাহলে আমাদের মাসে 1000 করলে 500 জন কত আসতেছে? মাসে 5.5 লাখ টাকা জমা হচ্ছে অলরেডি। আমরা যদি বছরকে 5 12 60-70 লাখ টাকা যখন জমা হয়ে যাবে ব্যাংকে, জমা হওয়ার পরে তখন আমরা চিন্তা ভাবনা করবো আমাদের কথা ভালো জমিন পাওয়া কিনা। কেন জমির সবচেয়ে লাভবান, টাকা মায়ের কম যায়, জমি কখনো গাবদারি করে না। কিন্তু কোনো ব্যক্তিগতভাবে যদি কোনো দোকানদারিতে যান, ব্যবসা বাণিজ্যে যান, আমাদের সবার ব্যবসা অভিজ্ঞতা নাই, টাকাটা মায়ের যাবে, কিচ্ছু করতে পারবেন না, ওলামায়ে মুখ খুলতে পারবেন না। আমার ব্যক্তিগত খেয়াল হলো যখন 50-60 লাখ টাকা হবে, ভালো লাভজনক একটা জায়গা দেখে জায়গা কিনে নেওয়া, জমি টাকাগুলো জমিনে খাটানো এবং কারো ধার না দেওয়া, ধার না লওয়া, এগুলো ব্যাপারে আপনি আলোচনা করে সিদ্ধান্ত নেন। এরপর আমাদের আরো অনেক আছে, অনেক সিদ্ধান্ত। এটা আমার ব্যক্তিগত আমার কয়টা আসলো, ইনশাল্লাহ আমরা সামনে এটা করবো ইনশাল্লাহ। আর কারো কোনো কষ্ট আছে কিনা? আপাতত চলো, সমস্যা আমরা অবস্থা দেখি, ধান না দেওয়া, ধান না দেওয়া, 5 বছর 10 বছর একটা ভিতরে রাখতেই করতে হবে। আরেকটা আমাদের হইতে পারে এরকম, আমরা তো মাসে 1000 টাকা করে দেবো, হঠাৎ করে টাকার প্রয়োজন হতে পারে, তো আপনাদের কাছে 20,000 টাকা আছে, তখন আমরা ওনাকে দিতে পারবো। আমরা যদি এরকম করতে পারি যে 12 মাসে 2টা ভাগ করা, 6 মাস করে, 6 মাস পর 5,000 টাকা দিলাম, আবার 6 মাস পরে 5,000 টাকা, তো এককালে 10,000 টাকা আছে। এরকম একটা পরবর্তীতে আমরা আর 5,000 বেশি দিলে অনেকের সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমরা যেমন হয় এইটা পরবর্তী তার পয়সা এগুলো লিখে দেবে, লেখার দরকার এগুলো দেখবো না, কোন লিখে নেক জানা দিব না। 10,000 আজকের মধ্যে এই সমিতি এটা নিজেদের কল্যাণের জন্য আমরা করতেছি। আমরা এমন মনোভাব যেন না হয় যে আমার জন্য সমিতি কোনো ক্ষতি হইল, ভাবমূর্তি নষ্ট হইলো, এরকম যেন আমরা কোনো চিন্তা যেন না আসে। সবসময় আমরা চেষ্টা করবো অন্যদের যা হয়ে যাক, আমার এই সমিতির বা কল্যাণ সমিতি সভায় যেন কোনো অসুবিধা না হয়। বড় বানান মনে করে হুজ্জাজ, ঠিক আছে, হুজ্জাজ দারুসালামের টাকা সমিতির জন্যই হয়, তাকে আমরা বাদ দিতে বাধ্য হবো যদি কোনো সমস্যার সৃষ্টি হয় কারো দ্বারা। ওই সমিতির সিদ্ধান্ত আমরা নিতে বাধ্য থাকবো। এই খানা বাড়তে বড় খানা হলো আজকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের চলতেছে। আমাদের হুজ্জাজ ফাউন্ডেশনের খাদিমুল হুজ্জাজ ফাউন্ডেশনের কার্যক্রম আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করা হলো। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এত কষ্ট ক্লান্ত মেহনত করে সারাদিন কষ্ট ক্লান্ত করে করার পরও আজকে আপনারা সময় দিয়েছেন। এই সময় দেওয়ার কারণে আপনাদের সকলকে এই হুজ্জাজ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে, আন্তরিকভাবে জানানো হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে
মিলেমিশে ঐক্যভাবে কাজ করার তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন সকালে আপনার এই ব্যবস্থা আছে, আপনারা ধরে গ্রহণ করে তারপর আমরা এখান থেকে যাবো। সুবহানাল্লাহ। আপনি অনেক দূর থেকে সফর করে আসছেন, ঠিক আছে। এখন দোয়া পরিচালনা করেছেন আমাদের জামান মহাপরিচালক বাউনিয়াবাদ হাইমুসুন্নাহ মাদ্রাসা পরিচালক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। الحمد لله الذي هدانا لخلة وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق اللهم صل على سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير يا الله يا رب العالمين। আমরা একটু মহৎ উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহ ওলামা কেরামদেরকে নিয়ে, হাদিস সাহেবদেরকে নিয়ে, হাফেজুল কোরআনদেরকে নিয়ে, ওলামা দিনদার সাথীদেরকে নিয়ে আল্লাহ তোমার ঘরে বসেছি। আল্লাহ তুমি আমাদের সেই উদ্দেশ্য, আমাদের সেই কামনা বাসনা আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। ইয়া আল্লাহ হাঁটিটি পা করে আল্লাহ পৃথিবীর মধ্যে অনেকে অনেক দূর এগিয়েছেন। আমরা ওলামা কেরাম দিনদার সাথীদেরকে নিয়ে আল্লাহ আমরা একটু আগেতে চাইতেছি। ইয়া আল্লাহ দিনের চলতে হলে আল্লাহ অর্থনীতি স্বাবলম্বী অত্যন্ত জরুরি। আল্লাহ ইয়া আল্লাহ আমরা মাদ্রাসার খাদেম, মসজিদের খাদেম, আল্লাহ আমাদের কোনো আমাদের ইনকাম নেই। আমরা যে কৃষকেরা এখানে বসছি আল্লাহ আদমুল হুজ্জাজ ফাউন্ডেশন নামে একটা সংগঠন, একটা সমিতি নামকরণ করেছেন। তুমি এই সংগঠনকে কবুল মঞ্জুর করো। সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ সবাইকে কবুল মঞ্জুর করো। সংগঠনের সাথে যারা সম্পৃক্ত হবে আল্লাহ তাদেরকে কবুল মঞ্জুর করে তাদেরকে সকল প্রকার বিপদ বলাইতে আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের এই সংগঠনের সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে আল্লাহ সবসময় তোমার জিয়াদ করে দান করি। এই সংগঠনের যিনি সভাপতি আল্লাহ, যাদের উদ্যোগে আল্লাহ এই সংগঠন রূপরেখা দান করিয়েছে আল্লাহ, তুমি তাদেরকে আল্লাহ যাদেরকে দান করি। সকল প্রকার বিপদের বালাম সাথে আমাদের সবাইকে হেফাজত করে আল্লাহ সংগঠনকে দুর্বার গতিতে এগিয়ে নেওয়া তুমি দান করি। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Mm-hmm.